নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ওড়িশার কলিঙ্গ স্টেডিয়াম থেকে। আর এই কলিঙ্গ স্টেডিয়ামে ঘরের মাটিতে ওড়িশা মুখোমুখি হয়েছিল মোহনবাগানের সঙ্গে। আজকের ম্যাচ শেষে কিন্তু কলকাতা থেকে বেশ কিছু সমর্থক এসেছিল মোহনবাগানকে সমর্থন করতে, আর তারা কিন্তু আজকে নিরাশ হয়েই মাঠ ছাড়লেন। কেননা প্রথম 3 মিনিটেই এক গোল করে এগিয়ে গেছিল মানবীরের দুরন্ত হেড, আর সেখান থেকে দিমিত্রির দুরন্ত কর্নার, সেখান থেকে গোল করে এগিয়ে গেছিল মোহনবাগান। 1 গোল এগিয়ে যাওয়ার পরে কিন্তু আবার 2 গোল হজম করতে হলো মোহনবাগানকে, আর তারপরে কিন্তু ম্যাচে ফিরতে পারিনি। আর সব থেকে বড় বিষয়, আজকের একটু বোধহয় লেট হয়ে গেল চেঞ্জ নিতে, যার খেসারত দিতে হলো হাওয়াজকে। সাদিকু রেড কার্ড দেখলেন, ডবলই হলো রেড কার্ড। তবে মোহনবাগানের পরে আবার ওড়িশা শিবিরেও একটা রেড কার্ড দেখা গেল, ডেলগাডো রেড কার্ড দেখলেন। তবে এখন দেখার বিষয় থাকবে এই প্রথম লেগে সেমিফাইনালে এই 2-1 গোলে পরাজয়ের পরে মোহনবাগান ঘরের মাঠে তারা কি পারবে ওড়িশাকে পরাজিত করতে। কেননা আমরা যেমনটা জানি, এর মুম্বাই লিগ শিল্ড জয়ের ম্যাচে মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় 61,000-এর বেশি সমর্থক সেখানে উপস্থিত হয়েছিল, একটা হোম অ্যাডভান্টেজ ছিল। তবে এদিন ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের সেই সমর্থক বা মোহনবাগানের সেই উচ্ছ্বাস দেখা যায়নি। কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার সমর্থকদের উচ্ছ্বাস, ভিড় ছিল দেখার মতন। তবে ঠিক উল্টোটাই দেখা যেতে চলেছে 28 তারিখে দ্বিতীয় লেগে সেমিফাইনালে। সেখানে কিন্তু 2-0 গোলে জয়লাভ করতে হবে মোহনবাগানকে। আর খুব সম্ভাবনা আছে ম্যাচ ড্র হওয়ার। আর ম্যাচ ড্র যদি হয় তাহলে এক্সট্রা টাইম, পেনাল্টি, শুট আউট সেদিকেও গড়াতে পারে। তো কিছুই বলা যায় না, এটা ফুটবল। এখন অপেক্ষা করে থাকতে হবে এই ম্যাচের পরে। তবে এদিন দুরন্ত ফুটবল খেললেন রয় কৃষ্ণা। আবারও একবার মোহনবাগান যে তার পুরনো ক্লাব, সেই ক্লাবের হয়েই তিনি কিন্তু 2টো গোল করে দিলেন। এর আগে একটা গোল করেছেন, তবে আজকের ম্যাচে আবার একটা গোল করলেন। তবে দেখার বিষয় এখন এটাই থাকবে, ঘরের মাঠে কি দাপট দেখিয়ে জয়লাভ করতে পারে মোহনবাগান, আর সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে কি প্রবেশ করতে পারে সবুজ মেরুন বাহিনী, এখন সেটাই দেখার বিষয়। তবে কলিঙ্গ স্টেডিয়াম থেকে আপাতত ম্যাচের এই হাল হাকিকত কী হলো না হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। 10 জন শেষ মুহূর্তের লড়াইও দেখলাম, কিন্তু দুই তরফ থেকেই সেরকম আশানুরূপ কিছু ফলাফল দেখা গেল না। আবারও কিন্তু আরও একবার সাক্ষী থাকলাম আমরা, ওড়িশা 1 গোলে পিছিয়ে থেকেও 2 গোল কিন্তু দিয়ে দিল। ঠিক এটা দেখেছিলাম আমরা কেরালা ব্লাস্টার ম্যাচে, তারা পিছিয়ে থেকেও পরপর 2 গোল দিয়ে দিয়েছিল, এক্সট্রা টাইমে আরও 1 গোল দিয়েছিল। তো ওড়িশার এই যে পিছিয়ে থেকেও গোল দিচ্ছে বা কী কারণে গোল কনসিড করতে হচ্ছে মোহনবাগানকে, একটা আমরা দেখলাম হেক্টরের ভুল। তো সেই ভুলগুলো কিন্তু শুধরে নিতে হবে। আর আজকে লিস্টন কোলাসও যেমনটা আশা করেছিলাম যে আগের ম্যাচে লিস্টন যেভাবে পারফর্ম করেছিল, এই লিস্টনকে হয়তো আজকের অন্যরকম মাত্রায় দেখা যাবে, কিন্তু লিস্টনকে আজকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি বা লিস্টন সেই আশানুরূপ ফলাফল করতে পারেনি। তবে মোহনবাগানের হয়ে দিমিত্রির প্রশংসা করতেই হবে। দিমিত্রি যেভাবে খেলেছে সেটা সত্যিই প্রশংসনীয়। আর তবে সুভাশিস এবং আনোয়ার একটা দুরন্ত গোল লাইন সেভও করেছে। সব মিলিয়ে আজকের ওড়িশা ভূমি থেকে এই ছিল মোহনবাগান আর ওড়িশা ম্যাচের ফলাফল। এরপরে অপেক্ষায় থাকলাম আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে 28 তারিখে জমজমাট একটা দ্বিতীয় লেগের সেমিফাইনালে। সেখানে কি 61,000 সমর্থক আবারও দেখা যাবে সবুজ মেরুন জার্সি গায়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে একটা চিৎকার উল্লাস, সেই অপেক্ষায় কিন্তু আপাতত মোহনবাগান সমর্থকরা রয়েছে। আর মোহনবাগানের ফুটবলরা বলাই বাহুল্য সেই চিৎকার শোনার জন্য। তবে আজকের এখান থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো সেগুলো তুলে ধরলাম। আজকের এই 2-1 ফলাফল নিয়েই কিন্তু এই ম্যাচ শেষ হলো। এবার অপেক্ষা থাকলো আমাদের দ্বিতীয় লেগের সেমিফাইনালে। সেখানে দেখার বিষয় থাকবে মোহনবাগান বাজিমাত করে কিনা ওড়িশাকে হারিয়ে। আপাতত আপনারা চোখ রাখুন স্পট অন নিউজে। এখান থেকে আরও কী হয় না হয় সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।